সো হ্যালো গাইস, আমি হচ্ছে সোম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স সোম। সো গাইস, আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে সেটা নিশ্চয় তোমরা থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখেই বুঝে গেছো। হ্যাঁ, আজকের ভিডিওটা আবার একটা কালী পুজো নিয়েই হতে চলছে, যেটা হচ্ছে শাহনগর। আর এই শাহনগর আমদার সাইডে লোকেটেড। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক, তোমরা এবার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। গুড বাই। তো গাইস, দীর্ঘ অপেক্ষার পর আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আমি আর আমার একটা দিদি এখন বেরিয়েছি, আর দিদির চাদর দেখো আমার কাছে, কার জিনিস কার কাছে। তো চলো এবার যেতে যেতেই দেখা হচ্ছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। শুধু কি ভিডিওটা কন্টিনিউ করলে হবে? নিচে দেখো একটা সাবস্ক্রাইব বাটন আছে আর প্লাসে একটা বেল আইকন, তো এই দুটোকেই ক্লিক করে দাও আর ভিডিওটা দেখো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম সোজা বাঁধের উপরে। যেহেতু পুজোটা হচ্ছে নদীর ধারে, তাই বাঁধের উপরেই এলাম। তার একটাই কারণ, এই যে লাইটিং, যেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর পরিমাণে লাইটিং দিয়েছিল। দেখতে দেখতে চলে এলাম সোজা মায়ের মন্দির যাওয়ার পথের সামনে। আর এইখান থেকেই মায়ের মন্দির যাওয়ার পথ শুরু। তো চলো এবার যাওয়া যাক। তো এটাই হচ্ছে আমাদের শাহনগরের মায়ের পূজার মণ্ডপ। আর এখানে যে বাজনাটা বাজছে, এই বাজনা কিন্তু সারা রাতে অনবরত একইভাবে বেজে যাবে। আর এই হচ্ছে আমাদের শাহনগরের মা। এই মায়ের কিন্তু 3 রকম বিশেষত্ব আছে। প্রথমত, তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে কালী ঠাকুরের সম্ভবত 4টে হাত হয়, কিন্তু এই ঠাকুরের 2টো হাত। দ্বিতীয়ত, সব কালী প্রতিমারই জীব থাকে, কিন্তু এই ঠাকুরের জীব নেই। এই ঠাকুর হাসি মুখে থাকে। আর তৃতীয়ত, এই ঠাকুর কিন্তু পুজোর পরের দিনেই বিসর্জন যায়। তারপর আমি হাতে একটা কফির কাপ নিয়ে নিলাম, কারণ সারা রাতের ব্যাপার, সারা রাতই জাগতে হবে, তাই একটু কফি তো চলবেই। তারপর সোজা চলে এলাম একদম জিএস ক্যাফের সামনে। তারপর মন্দিরের সামনে এসে দেখলাম এখানে কিন্তু ধুন্দি কাটা শুরু হয়ে গেছে। সবকিছু দেখতে দেখতে তারপর সোজা চলে এলাম মাঠে। আর মাঠে এসে দেখি এখানে আতশবাজি শুরু হয়েছে। আতশবাজি দেখার পর আবারও সোজা চলে এলাম মন্দিরের সামনে। আর এসে দেখি এখানে পাঁঠা বলির সূচনা করা হচ্ছে, কিন্তু এখানে পাঁঠা বলির কোনো রকম ভিডিও আমাকে করতে দেওয়া হয়নি। পাঁঠা বলি শেষ হওয়ার পর হাতে থাকা ঘড়ির দিকে চেয়ে দেখি বাজছে ভোর 4টে। ভোর হয়ে যাওয়া সত্ত্বেও এখানে কিন্তু ভিড়ের কোনো কমতি হয়নি, বরং যত ভোর হচ্ছে আরও ভিড়টা বাড়তে শুরু করেছে। আর ক্যামেরা ঘোরানোর সঙ্গে সঙ্গেই দিদি কিন্তু ওখানে ভিডিওর মধ্যে হাই করে দিল। এবার তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ঠিক তারপরেই ধুনুচি পোড়ানো শুরু হয়ে গেল। আর এত পরিমাণ আগুন জ্বলার কারণে মন্দিরের সামনেটা পুরো ধোঁয়ায় আবছায়া হয়ে গিয়েছিল। ধুনুচি পোড়ানোর দৃশ্য দেখতে দেখতে আমি দেখতে পেয়ে গেলাম আমার একটা মামিকে, যে কিন্তু ধুনুচি পোড়াচ্ছে এখানে। আর এখানে চারিদিকে একবার ভিড়টা দেখো, মানে ভিড়ে একদম গলা যাচ্ছিল না। যাই হোক করে ভিডিওটা করেছি। দীর্ঘ অপেক্ষার পর এখন বাজছে প্রায় 5:30, আর এই সময় এখন বাড়ি যাচ্ছি। মানে সারা রাতের জায়গা হয়েছে, আর এখন বাড়ি যাচ্ছি। তার কারণ হচ্ছে চোখে মুখে তো জল দিতে হবে, সেই জন্য এখন বাড়িতে একবার যাচ্ছি, ঠিক আছে। আর এরপর আর একবার যখন যাবো, এখন ধুনো পুরোনো বাকি আছে, আরও অন্যান্য অনেক কিছু বাকি আছে, থেকে শুরু করে আরও অনেক কিছু বাকি আছে, ঠিক আছে। সেই জন্য আমরা এখন যাচ্ছি বাড়ি। আর বাড়িতে একটু চোখে মুখে জল দিয়ে চা টা খেয়ে তারপর আবার ওখানে যাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তার কারণ এখন বাজছে 6:10, আর এখন আমাদের পুজোর পর্ব শেষ হয়নি, মানে এখনও ধুনুচি পোড়ানো হচ্ছে। এরপর পুষ্পাঞ্জলি হবে, পুষ্পাঞ্জলির পর হবে হরিণোৎ, তারপর পুজো শেষ হবে। আর এখন আমি আছি নদীর ধারে।
তো যেহেতু নদীর কাছেই পুজোটা হচ্ছে তাই একটু ঘুরতে ঘুরতে নদীর ধারে চলে এসেছি। আর এখানে এই লাইটগুলো দেওয়ার কারণ একটাই, আজকে মা বিসর্জন যাবে মানে রাতে, তাই আগে থেকেই লাইটগুলো এরা দিয়ে রেখেছে। তো চলো তোমাদেরকে একটু নদীর ধারটা দেখিয়ে দিই, আর কোনখানে ঠাকুর বিসর্জন হবে সেটাও তোমাদেরকে আগে থেকেই দেখিয়ে দিই। চলো, এটাই হচ্ছে মায়ের বিসর্জনের ঘাট। আর মা বিসর্জন যাবে বলে কিন্তু এখানে কোদাল দিয়ে সবাই আর কি চেঁচে রেখেছে আগে থেকেই, মানে রাস্তা পরিষ্কার করে রেখেছে। আর এই জায়গায় ঠিক মা বিসর্জন যাবে। আর এখানে লাইট ফাইট দেওয়াই আছে, এই যে লাইট দেওয়া আছে। আর ওখানে বাঁশের ব্রিজ আছে, ওই ব্রিজটায় যাবো, তোমাদেরকে দেখাবো। ওখানে ক্যামেরায় ঠিক দেখতে পাচ্ছি না, দাঁড়া একটু জুম করি। ওই যে ওখানে একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটা কালকে শুরু করছিলাম ঠিক দিনের সঙ্গে, আর আজকের ভিডিওটা শেষ হবে একটা সুন্দর সকালের সঙ্গে। তো এবার চলো মন্দিরের দিকে এবার যা যাক, আর ওখানে গিয়ে কী হয় না হয় আবার দেখার পর ভিডিওটা শেষ হবে। তারপর মন্দিরের সামনে এসে দেখি এখানে কিন্তু হরিণত শুরু হয়ে গেছে। পুরো ভিডিও করে ফাইনালি গাইস, দীর্ঘ অপেক্ষার পর আমাদের পুজো শেষ হলো। আর যেহেতু হরিণট হচ্ছিল তাই দেখো একবার, মানে এত বাতাসা কুড়িয়েছি। আর এখানে দিদির পকেটে বাজে এই যে, মানে প্রচুর পরিমাণে বাতাসা। আর कौन है ये लोग, कहाँ से आते हैं? এটা তো পুরো ভর্তি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হবে এবার নেক্সট ভিডিওয়। গুড বাই।